রাজনীতিতে আমি মানুষের কাজ করতে এসেছি। আজকে যদি সোশ্যাল ওয়ার্কও করতে হয় না, আজকে কিন্তু সোশ্যাল ওয়ার্ক করার জন্য এটা কোনো ম্যান্ডেটরি না যে রাজনৈতিক কোনো সিম্বলের নিচে এসেই কাজ করতে হবে। কিন্তু অবশ্যই এটা তো বাস্তব যে সোশ্যাল ওয়ার্ক করতে গেলেও আজ যদি আমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম পাই এবং তৃণমূল কংগ্রেসের মতো একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম পাই, অবশ্যই আজকে কিন্তু সামাজিক কাজ করার জন্য, সোশ্যাল ওয়ার্ক করার জন্য অনেক বেশি সুবিধে, অনেক বেশি প্ল্যাটফর্ম, বড় জায়গা আমরা সেখান থেকে পাবো মানুষের জন্য কাজ করার। কিন্তু সেটা কি আমার দোষ? আজকে প্রথম দিন থেকে বিজেপির যিনি প্রার্থী তিনি আমাকে অপমান করে চলেছেন। কি হবে? এর চেয়ে বেশি তাদের আর শিক্ষা কি আছে? তাদের দলের নীতি আদর্শ তো এটাই যে মহিলাদের অপমান করো। আজকে তো এটাই তাদের নীতি আদর্শ। তারা আমাদের মুখ্যমন্ত্রীকে কিছুদিন আগে তারা পিতৃ পরিচয় নিয়ে অপমান করেছে। মহিলাদের প্রতিনিয়ত অপমান করে যায় তাদের নেতারা, তাদের নেতৃত্বরা, এবং তারই একটা প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। আজকে আগের আমার নাম নিয়ে কটাক্ষ করা হচ্ছে, আমার নামকে বিকৃত করা হচ্ছে, বলছে সায়ন্তিকা না অ্যাকোয়াটিকা। আমার বাবা মা তো ভালোবেসে আমার নাম রেখেছে, আমার নাম সায়ন্তিকা। সায়ন্তিকার মানে হচ্ছে শ্রাবণের শেষ। তারা আমার নাম ভালোবেসে গেছে, ওটাই আমার আইডেন্টিটি। আমার নাম নিয়ে আমাকে কটাক্ষ করা হচ্ছে। বলি আমার নাম নিয়ে যত এইভাবে আমাকে অপমান করা হবে না, আমার বিশ্বাস এটা যে তত জোরে আমার স্লোগান হবে, তত বেশি মার্জিনে আমি জিতবো, তত জোরে জয় বাংলা বলবো। 4 তারিখে তত বেশি মার্জিনে ভেড়ে ভূত বানাবো আপনাদেরকে আমরা, তত বেশি মার্জিনে আমরা এখানে জিতবো এবং এখানে দাঁড়িয়ে থেকে কাজ করবো। আজকে আমাকে বলা হচ্ছে সায়ন্তিকা হারুক কি জিতুক ওকে পাওয়া যাবে না। যারা বলছে তাদের বলি, আপনি তো একটা জনপ্রতিনিধি, আপনি তো 50 নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর। তাহলে আপনি 50 নম্বর ওয়ার্ড থেকে জিতে কিভাবে আপনি এখানে বরানগরে হঠাৎ করে আপনি ভূমিপুত্র হয়ে এখানে এমএলএ হওয়ার লোভে আপনি আপনার 50 নম্বর ওয়ার্ডকে বঞ্চিত করে এখানে আসেন লোভে, বিধায়ক হওয়ার লোভে আপনি আসেন। আর আপনি তো বেলেঘাটার ওখানে 36 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ইলেকশনে দাঁড়িয়েছিলেন, হেরে ভূত হয়েছিলেন। আপনি গেছিলেন সেখানে 36 নম্বর ওয়ার্ডে হেরে গিয়ে আপনি কি 36 নম্বর ওয়ার্ডে আর ফেরত গেছেন বেলেঘাটার? আমি কিন্তু এক বাপের বেটি, আমি কিন্তু হেরে গিয়ে 3 বছর আমি বাঁকুড়ায় পড়ে থেকে কাজ করেছি। 4 ঘন্টা দূর, 250 কিলোমিটার দূর, 250 কিলোমিটার দূরে গিয়ে আমি কাজ করে পড়ে থেকে কাজ করেছি। 1 ইঞ্চি জমি ছাড়ার মেয়ে আমি নই। দেখি আমার কর্মীরা আমাকে জেতাবে, আমার বরানগরবাসী আমাকে জেতাবে, দেখি কার দম আছে আমাকে হারাবে। দেখি আজকে যদি দম থাকে আমাকে হারিয়ে দেখো। এক বাপের বেটি আমি, আজকে ছেড়ে দেওয়ার মেয়ে আমি নই। আজ আমি এই কথা বুক চিতিয়ে বলতে পারি, কারণ হেরে গিয়ে না আমি 3 বছর পড়েছিলাম, ওখানে পড়ে থেকে কাজ করেছি। আজকে একজন নির্বাচিত প্রতিনিধি, একজন বিধায়কের জানা কাজ তার চেয়ে অনেক বেশি কাজ আমি বাঁকুড়ায় দাঁড়িয়ে করেছি। আজকে এখানে অনেকেরই মেয়ে কন্যা সন্তান আছে। এখানে তোমাদের অনেকেরই, মানে আমি যেরকম আমার বাবা মার একমাত্র মেয়ে, আমি আমার বাবা মার একমাত্র ছেলেও, সেটাই তারা আমাকে বলেন। এখানে আমার বাবা মার মতো তোমাদেরও নিশ্চয়ই দেখো তুমি হয়ে গেল। আপনি বেশিক্ষণ বলতে পারি না, কারণ তুমি বললে আমার মনে হয় আরো বেশি আপন মনে হবে। ঘরের মেয়ে আমি বলেছি, আমি ঘরের মেয়ে আমি হতে চাই, এবং আমি সেটা মুখে বলছি না। তোমাদেরকে আমার মুখের কথা শুনে আমাকে ঘরের মেয়ে করতে হবে না। আমি কাজ এমন করবো না তোমরা আমাকে ঘরের মেয়ে করতে বাধ্য হবে। এটাই তোমাদেরকে বলছি। মুখে কথা বলে আমার কাজ আমাকে ঘরের মেয়ে করতে হবে না। আমি নিজে কাজ দিয়ে প্রমাণ করব, তোমাদেরকে বাধ্য করব আমাকে ঘরের মেয়ে করা ছাড়া তোমাদের আর কাছে আর কোনো উপায় থাকবে না। আমি বলি যে আজকে আমার বাবা মার মতো তো তোমাদেরও কন্যা সন্তান আছে। কার কার কন্যা সন্তান আছে হাত তোলো। মেয়ে আছে কাদের কাদের? হাত তোলো। মেয়ে আছে তোমাদের সব কন্যা সন্তান? আজকে আমার বাবা মা কি দোষ করেছে? আজকে আমি খারাপ, আমার পার্টি খারাপ, আমার নেত্রী খারাপ, আমার নেতা খারাপ, আমার কাউন্সিলর খারাপ, আমার চেয়ারম্যান খারাপ, আমার এমপি খারাপ, মানছি। কিন্তু আমার বাবা মা কি দোষ করেছে? আজ স্টেজ থেকে বলা হচ্ছে আমার বাবা মাকে, আমার বাবার তুলে কথা বলা হচ্ছে, বলা আমার বাবা 35 বছর পুলিশে চাকরি করেছে, কলকাতা পুলিশে চাকরি করেছে, মাথা উঁচু করে, কারোর ঘরে গিয়ে 1 গ্লাস। আজকে আমার বাবা 35 বছর কলকাতা পুলিশে চাকরি করেছে, মাথা উঁচু করে, কারোর ঘরে গিয়ে 1 গ্লাস জল গড়িয়ে তিনি খাইনি। হ্যাঁ, আমি আমার বাবাকে তো দেখেছি ছোট থেকে, 1 গ্লাস জল কারোর ঘরে গিয়ে গড়িয়ে খাইনি। আজকে বলতো আমি আমার বাবা মার সাথে তাদেরকে মুখ দেখাতে পারছি না লজ্জায়। আজকে যদি কোনো বাবা মাকে তার মেয়ের ব্যাপারে এই কথা শুনতে হয় যে আজকে তো দেখো আজকে কিন্তু 3 বছর ধরে আমি তো রাজনীতি